ডিসেম্বরে ওনাদেরকে নোটিশ দিয়ে হচ্ছে ফেব্রুয়ারির মধ্যে খালি করার জন্য বলা হয়েছিল। জি না, নোটিশ দেওয়া হয়েছে না। হাইকোর্টও রিট করলাম, ডিসি সাহেব হিসাবে তাদের শোকজ করছে, বাংলায় বার্তা নাই, এক্সপার্ট ওপিনিয়ন ছাড়া। অথচ এটা ঝুঁকিপূর্ণ ভবনের তালিকায় এটা নেই, তারপর আমাদেরকে জোর জবরদস্তি করে কোর্টের সিদ্ধান্তকে অমান্য করে আমাদেরকে অবৈধভাবে উচ্ছেদ করে দিচ্ছেন। যে ওভারসিজ সেন্টার এটা হচ্ছে আপনার ঝুঁকিপূর্ণ হয়ে গিয়েছে, তো যে কারণে হচ্ছে জেলা প্রশাসন থেকে ওনাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছিল এবং নোটিশ দেওয়া হয়েছিল যে যাতে ওনারা খালি করে দেয়, কিন্তু নোটিশ পাওয়ার পরে ওনারা হচ্ছে খালি করেননি, যে কারণে হচ্ছে আজকে আইন শৃঙ্খলা বাহিনী সহ ওনাদেরকে আজকে সময় দিয়ে ওনাদের মালামাল যাতে সরিয়ে নেয় সেই জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আমাদের পার্মানেন্ট লিস্ট দেওয়া হয়েছে 109তম সভাত, এটার ডকুমেন্ট আমরা সবর কাছে আছে। তারা সম্মতিক্রমে জানানো হয়েছে যে সবর সম্মতিক্রমে ভাড়া বাড়বো, লিস্ট পাইবা। 16 বছর আমরা ও ভাড়া দিয়ে আইলাম, কিন্তু আমরা হুট করে একটা অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে, কোনো সিল নাই, জিও নাই, সাইন নাই, যে দেওয়া হয়েছে আমরা ভাড়া বলতো। তাইলে এখন দোকানের ভাড়া পড়ে 54,000, 35,000, 50,000, 40,000 সাইড বুঝিয়া, দক্ষিণ সারি উত্তর সারি আছে, দুই সাইড। তখন আমরা আবার লিখিত দিলাম তান্ডে যে ইলা কিলা সম্ভব, আপনি একটু কম্প্রোমাইজ করুক, কমাই আমরা গেস্তনে লাগুক, আমরা তো লিজি, আমরা তো অন্য কানো যাইতাম পারতাম না, তাই প্রায় 32-33 বছরের ব্যবসা ও হিসাবে। তখন তাই উঠে করে না, এটা সম্ভব হইতো না, হইলা হইতো না, 5 তারিখ আপনারা উচ্ছেদ হইয়া এটা নোটিশ দিলা। যে এই মার্কেট থেকে আমরা তালা এই মার্কেট উচ্ছেদ করে নিলাম, বন্ধ হইতো, কিন্তু এগুলো যে বাঙ্গা জড়ার মধ্যে ফরছে না এই মার্কেট। এটা হইলে একটা ট্রাস্টি বোর্ডের একটা ট্রাস্টি বোর্ডের যারা আছেন তারা এগুলোর সিদ্ধান্ত দিতা, তারা আমরা লগে মিটিং করতা, তারা যারা লিজ দিচ্ছেন বা আমরা লিজ দিচ্ছেন বা আমরা যারা ব্যবসা করি, তারা কেউ আমরা লগে কোনো মিটিং না করিয়া হুট করিয়া এখন তারা আমরা এই মার্কেট বন্ধ করিতা। এবং কি কারণে বন্ধ করতা একটু আমরা জানি না। এখানে যতগুলো দোকান আছে সবগুলো খালি করে নিতে হবে, এটা ওনাদেরকে ডিসেম্বরে জানানো হয়েছিল। ডিসেম্বরে ওনাদেরকে নোটিশ দিয়ে হচ্ছে ফেব্রুয়ারির মধ্যে খালি করার জন্য বলা হয়েছিল, পরবর্তীতে ওনারা অনুরোধ করায় সেটা ঈদ পর্যন্ত বর্ধিত করা হয়। জি না, নোটিশ দেওয়া হয়েছে না। জানাইছে তো উনি মৌখিকভাবে আইসা জানাইছেন, আপনারা তো দেখছেন যে মার্কেটে উনি আইসা মৌখিকভাবে বলতেছেন আপনারা চলে যান। উনি বলছে যে সামনে ঈদ, আপনাদেরকে এখন আমরা উচ্ছেদ করতেছি না, ঈদ পরে আপনারা শেষ করে দিতে হবে, আপনারা সব দোকান বন্ধ করতে হবে। বিষয়টা হচ্ছে কি আপনার সেফটি ফার্স্ট। এখন যদি ধরেন যে কোনো ধরনের দুর্ঘটনা যদি হয় সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনার মানে কি বলবো, এটা তো আরো বেশি ভয়ঙ্কর বিষয়। তো সেই জন্য আমরা হচ্ছে ওনাদেরকে যতটুকু সময় দেওয়া হয়েছিল, ওনাদেরকে কিন্তু উচ্ছেদের জন্য ফেব্রুয়ারি পর্যন্ত ওনাদেরকে খালি করার সময় দেওয়া হয়েছিল। পরে ওনাদের অনুরোধের ভিত্তিতে হচ্ছে আপনার ঈদের পর পর্যন্ত সময়টা এক্সটেনশন করা হয় এবং এখন সেই সময় অতিক্রান্ত হয়েছে, ফলে এই মুহূর্তে আসলে আর কোনো সময় বৃদ্ধি করা হচ্ছে। উচ্ছেদর নোটিশটা লইয়া আমরা সব মালিক পক্ষ যারা আছি 5 তারিখের অগুর এগেনস্টে আমরা সব মালিকক লয় হাইকোর্টও রিট করলাম, স্টেল লাগে। তখন আমরা স্টে দিছে না, ডিসি সাহেব হিসাবে তাদের শোকজ করছে, যে কইছে আমরা এটা বাংলায় বার্তা নাই, এক্সপার্ট ওপিনিয়ন ছাড়া। ডিসির খতিয়ানের জায়গা ওইটা কিন্তু ঝুঁকিপূর্ণ অনেক আগে থেকে। 2019 সালের সিটি কর্পোরেশনের যে রিপোর্ট ছিল ওইখানে ঝুঁকিপূর্ণ ছিল, কিন্তু ওইটা না ভেঙে নতুন করে এখানে বলা হচ্ছে এটা ঝুঁকিপূর্ণ, অথচ এটা ঝুঁকিপূর্ণ ভবনের তালিকায় এটা নেই, তারপর আমাদেরকে জোর জবরদস্তি করে কোর্টের সিদ্ধান্তকে অমান্য করে আমাদেরকে অবৈধভাবে উচ্ছেদ করে দিচ্ছেন। কোর্ট বলছে এক্সপার্ট ওপিনিয়ন নিয়ে আমাদের মার্কেটটা আমাদেরকে অবৈধভাবে আমাদেরকে উচ্ছেদ করতে। কোর্ট জানতে চাইছে যে কেন উচ্ছেদ করছো এক্সপার্ট ওপিনিয়ন ছাড়া। উনারা আমাদেরকে কোনো রিপ্লাই না দিয়ে সয়েল টেস্ট না করে আমাদেরকে বের করে দিচ্ছে, অবৈধভাবে উচ্ছেদ করে দিচ্ছে।